রান্না 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 কী রান্না করবো কী করবো না করবো, তারপরে ভাব চিন্তা 7-5 না হয়ে চলে গেলাম মাংসের দোকানে। একটু চিকেন নিয়ে এলাম, একটু চিকেন দিয়ে পেঁপে দিয়ে করবো, আর সজনে ডাঁটা দিয়ে পোস্ত করবো। এই দেখো সজনে ডাঁটাটা এখানে কেটে রেখে দিয়েছি, একটু জলে ভিজিয়ে দিই। তারপরে দেখো লাইজল না, এটা হচ্ছে নিমাইল জলগুলো রেখেছি বালতিতে, ঘরটাও মুছবো সব কাজ। তারপরে তোমার সকালে ঘুম থেকে কাছাকাছি করা হয়ে গেছে, জানো তো, সব কাছাকাছি করে নিয়েছি। এটাকে জলে ভিজিয়ে দিই। জলে ভিজানো হয়ে গেছে, বাসনটা মাজতে হবে। মর্নিং ফ্রেন্ডস, প্লিজ কাম ব্যাক টু মাই চ্যানেল। ভালো আছো? আমিও ভালো আছি। সরাসরি রান্নাটা বসিয়ে দিয়েছি, কী কী রান্না করছি সব তোমাদের কাছে শেয়ার করবো। আমার ঘর বান্ধব এখনও পরিষ্কার করা হয়নি, ঘর বান্ধব পুরো এক হাঁটু হয়ে বসে আছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফার্স্ট কাছাকাছি করে নিয়েছি। ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে, ব্যালকনিতে জামা কাপড় মেলি তো, যার জন্য ব্যালকনিটা অন্ধকার। এই দেখো বিছানা ফ্রেশ, বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে দেখো। আর এই দেখো এখানে সব কাছাকাছি করে রেখে দিয়েছি, দেখো সব শুকো দিয়ে দিয়েছি। আর মাংস কিনে নিয়ে আসছিলাম, একটা গাছে দেখলাম, মানে একটা গাছকে দেখে আমার খুব পছন্দ হয়ে গেল, পাতাবাহার গাছ। সেখান থেকে ছোট্ট একটা ডাল টুক করে ভেঙে নিয়ে চলে এসেছি, সেটাকে আমি ফের টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। দেখাচ্ছি, এখানে লাগিয়ে দিয়েছি। এখানে দেখো মানি প্ল্যান্ট গাছটা তুলসী গাছে গোড়া দিয়ে উঠেছে। আর একটা মানি প্ল্যান্ট দেখো কোথায় উঠে গেছে, দেখো এখান থেকে গিয়ে এই দেখো কত উপরে উঠে গেছে। সকালে কাজটা সকালে করে নেওয়াই ভালো, বিপদ মানে কারোর যেন না হয়। তার জন্য আমি আমাদের কালীতলা আছে, কালীতলা মায়ের মন্দিরকে পুজো দিয়ে এসেছি। আর আমাদের পাড়াতে একটা বাড়িতে মামনসা আছে, তাদেরকে কখন পুজো সেটা তো আমি জানি না, তার জন্য আমার ভাইয়ের বউর কাছে আমি 100 টাকা দিয়ে এসেছি আমার ছেলেরা আমি পুজো দেওয়ার জন্য। একটু মনটা ভালো লাগে এগুলো করলে। আর কি বলবো, ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। রান্নাটা সেরে নেবো, রান্নাটা সেরে নিয়ে তারপরে অন্যান্য কাজগুলো সব করবো। ঘরটা অন্ধকার হয়ে গেল বলো। তোমাদেরকে জানো তো আমি একটা কথা শেয়ার করতে ভুলেই গেছি, জানো তো, এই কদিন আগে আমার ছেলের এত বড় একটা বিপদ গেছে না, কি বলবো তোমাদেরকে। ছেলেকে আমি বহুদিন আগে থেকে বলেছিলাম যে বাবা দেখ, আমাদের এই ফ্ল্যাটটা কিন্তু পাশে কিন্তু অনেক পোড়ো বাড়ি আছে, জঙ্গল আছে, একটু খেয়াল করে কিন্তু সাইকেলটা চালাস। যখন সাইকেলটা নিয়ে বেরোবি, কারণ অনেক কিছু করে শুনেছি বিপদগুলো ঘটে। সেদিনকে ওর সঙ্গেই ঘটে গেল। আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলছে, মা তুমি ঠিকই বলেছিলে, তাই তো হলো আজকে। আমি কী হয়েছে, তারপরে ঘটনাটা বললো, সেটা কী হয়েছে তোমাদেরকে এই পরে শেয়ার করছি। আজ তখন একটা নীল কালারের টিপ করে নিয়েছি, আমি এটা খয়েরি মনে করেছিলাম, অন্ধকারেতে পরে নিয়েছি। তা দেখলাম না, ভালোই তো লাগছে নীল কালার টিপটা পরে। তবে নীল শাড়ি পরতে পারিনি, কেন কাজ করছি তো, নাইটি পরেই তো আমি বেশি ভিডিও করি, আর কোথাও গেলে সব শাড়ি পরি। আর কালকে একটা প্রোগ্রাম আছে, কালকে একটা জায়গায় যাব, যাই তো তোমাদেরকে সেটা শেয়ার করব। হঠাৎ করে ঠিক, আর হঠাৎ করে ভাবলাম যে হ্যাঁ চলেই যাই। কোথায় যাবো, কী করবো, পুরোটা শেয়ার করবো, সেটা এখন তোমাদেরকে বলবো না, সিক্রেট। মাংসটা রান্না করছে দেখো, আমি টক দই দিয়ে মাংস খেতে খুব ভালোবাসি, তার মধ্যে একটু পেঁপে দেবো না, সেটা হতেই পারে না। আর মাংসটা কষাতে পেঁপেটা একটু গলে যাবে, ওটাকে তুলে নেবো, ওটা আমি এমনি খাবো। পেঁপে খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু কাঁচা খেতে একটু কেমন লাগে, তাই না বলো, ভালো লাগে না আমার ঠিক। তাই জন্য আমি একটু মাংসের মধ্যে কষিয়ে নিচ্ছি। আর আমি নতুন একটা রেসিপি সৃষ্টি করেছি, এটা আমার রেসিপি না। আমি পেঁপেটাকে জানো তো পিস পিস করে কেটে মিক্সিতে পেস্ট করে নিই, তার মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিই, একটু এলাচ দিয়ে দিই, কাঁচা লঙ্কা দিয়ে দিই, একটু কালো জিরে দিই। তারপর ওটাকে কড়াইয়ের তেলেতে নাড়াচাড়া করে দিই, নুন হলুদ মিষ্টি দিয়ে, দুর্দান্ত খেতে লাগে, তোমরাও খেয়ে দেখবে। আমি অনেককে এটা খাইয়েছি, মানে আমার বাড়িতে আমি ফার্স্ট করেছিলাম যেদিনকে, সেদিন জামাই এসেছিলো, মেয়ে ছিল, বৌমা ছিল, সবাই ছিল। এবার এদের মধ্যে অনেকে আবার পেঁপে খায় না, আমার ফ্যামিলির মধ্যে পছন্দ করে না, তাই জন্য আমি বলিনি এটা কী। কারণ খাচ্ছে আমার যাতে কচু, এটা অমুক, এটা তমুক, কিছু বলছি না। খাওয়া দাওয়ার পরে বলছে খুব সুন্দর হয়েছে তো,
কি এটা আলাম পেঁপে বাটা। কি ব্লগার দেবো, কত মানে কত সৃষ্টি করব, ঘরের কাজ কত দেখাবো। ঘরের কাজ তো মানে শেষই হয় না। প্রতিদিন তো ঘর বাঁধা মোছা, বাসন মাজা, কাছাকাছি, বাজারে গেলাম, এটা করলাম ওটা করলাম, এগুলোই দেখাই, তাই না বলো? আর আমি মেয়ের জন্য কলা বাঁধাটা অর্ডার দিয়ে এসেছি, টাকাও জমা দিয়ে দিয়েছি। সে তৈরি করুক, কবে এখন আনি সেটা বলতে পারছি না, নাহলে তোমাদেরকে আমি শেয়ার করবো। আর কলা বাঁধাটা একটু বেশ মোটার উপরে বেশ পাত হবে, সুন্দর ডিজাইনটা তোমাদেরকে আমি সব দেখাবো। তোমরা আমার ফ্যামিলির সদস্য, তোমাদেরকে না দেখাতে তো হবেই না, ঠিক না বলো? একটা ভিডিও দেখছি জানো, যে তোমার রিম্পা আরিয়ান নাকি মারা গেছে। কিন্তু আজকে সকালে আমি একটা ভিডিও দেখলাম ইনস্টাগ্রামে, ওটা 16 তারিখে পোস্ট করেছে রুম্পা। সেখানে দেখলাম রুম্পা সিঁদুর পরে ভিডিওটা করেছে। কী করে সম্ভব হয়? অকথিত যদি মারা যদি যায় তাহলে 16 তারিখে কী করে পোস্ট করলো? আমি নিজেই না কনফিউজ হয়ে গেছি। কিন্তু অনেকেই বলছে মারা গেছে, জানি না গো, সত্যকে মিথ্যা সেটা আমি বলতে পারবো না। তবে ওরা খুব ভালো ভিডিও করতো, আর ছেলেটা তো দেখতে খুব হ্যান্ডসাম, খুব সুন্দর ছেলেটা, খুব ভালো দেখতে গো। সেটা কিন্তু এখানকার ছেলে না, সেটা নাকি শুনেছি হায়দ্রাবাদের ছেলে। খুব ভালো ছেলেটা ভিডিও করতো। জানি না কতদূর কোনটা সত্য কোনটা মিথ্যা। অনেকে বলছে মারা গেছে, অনেকে বলছে যে জানি না, কী বলবো। হ্যাঁ, এবার তোমাদেরকে বলি যে সেদিন কী হয়েছিল। আমার ছেলে সাইকেলটা রেখে আমার ঘরে এসেছিল। এবার যখন চলে যাচ্ছে তখন মানে আমাদের এখানে লিফ্ট আছে, লিফ্ট থেকে নেমে গেছে বাইরে, আর সাইকেলটা রাখা ছিল পাঁচিলের কাছে। দেখছে সাইকেলের উপরে যেন ভাগ্যে সব মানে দেখেছে। আমি তো রোজই ওকে কথাটা বলি, ওর হয়তো মা মানুষই হয়তো ওকে মাইন্ডে ওটা এনে দিয়েছে, তাই না বলো? দেখছি একটা বড় সাপ সাইকেলের হ্যান্ডেল পেঁচিয়ে সিট বরাবর শুয়ে আছে। বাই চান্স যদি ছেলেটা সিটে হাত দিয়ে দিত, কী হতো গো, কী হতো, কী বিপদ গেছে। মা গো, তুমি রক্ষা করেছো মা, সত্যি। কেননা কদিন আগে ছেলেটা খুবই অসুস্থ ছিল, তোমাদেরকে আমি সব বলেছি। তারপর যদি আবার এরকম হতো, যাক মাই রক্ষা করেছে। মায়ের সন্তানকে তো মাই রক্ষা করবে, তাই না বলো? আর আমি ঠাকুরকে এত মনে মনে শ্রদ্ধা ভক্তি করি, ঠাকুর তো রক্ষা করতে বাধ্য, তাই না বলো? সৎ পথে থাকবো, ঈশ্বরের চিন্তা করব, উনি নিশ্চয়ই দেখবে। আর যতটা পারবো লোকের জন্য করব। আরেকটা খবর দেওয়া আছে, কালকে রাতে আমার কাকার ছেলে আমাকে ফোন করেছে। আমি না নাম্বারটা দেখে একটু ঘাবড়ে গেছি, কেন অপরিচিত নাম্বার। তারপরে শুনছি আবার নানা রকমের সব যা হচ্ছে, হ্যাঙ্গাটা যা সব করছে আর কি। বললো যে নাহলে কে? বলছে আমি তোমার ভাই। ভাই? আমার তো দুটো ভাই, এবার তাদের নাম্বার তো আমি জানি। আমার যে কে ভাই, নামটা বললো। আমি বলছি ও আচ্ছা আচ্ছা বল। বললো যে আমার ওয়াইফের স্বাদ, তোমার নিমন্ত্রণ, সকাল থেকে নিমন্ত্রণ, 26 তারিখের স্বাদ সকাল থেকে। তার জন্য আমি একটা শাড়িও কিনেছি। আমি যখন খবরটা পেয়েছি, এবার আমার ভাইজি যখন বিয়ে সেখানেও এসেছিলো, তখন ও আমাকে বলছিল দিদি এরকম স্বাদ হবে। তা আমি তখনই মানে শুনে জানি আমাকে তো ইনভাইট করবেই, যেহেতু আমি জ্যাঠার মেয়ে, আমাকে তো বলবেই, আমাকে না বললে তো হবে না, এটুকু আমার বিশ্বাস আছে। তার জন্য আমি একটা শাড়ি কিনেছি। শাড়িটা একবার তোমরা দেখো, বেশি দামি দিতে পারলাম না গো, মোটামুটি। কারণ আমার না অনেকটা খরচ গেছে তো এ মাসে না এপ্রিলে এই শাড়িটা কিনেছিলাম। সেই কালকে দেখতে কিন্তু সেটা খুব সুন্দর। তোমাদেরকে আমি খুলে দেখাতে পারছি না, দাঁড়াও চেষ্টা করছি, যদি খুলে দেখানো যদি যায় তো। হ্যাঁ দেখানো যাবে, খুলে ফেলেছি শাড়িটা আমি। এই দেখো শাড়িটা অল ওভার কাজ। আর আমার ভাই বউ দেখতে মোটামুটি সুন্দরই বলে চলে, ফালা ফালা চোখ, অনেক চুল আছে মাথায়, ফিগারটা খুব সুন্দর, আসলে তো ভালোই লাগবে। সায়াগুলো দিতে গেছিলাম, কিন্তু যা উঁচু লম্বা, আমি তো বুঝতে পারলাম না যে সায়া ছোটো হয়ে যায়, ব্লাউজই ছোটো হয়ে যায়, তো মুশকিল হয়ে যাবে, তাই না বলো? কিন্তু শাড়ি তো ছোটো করার কারণ নেই, 12.5 হাত শাড়ি কিনে ফেললাম। যখন খবরটা পেয়েছি তার আগে থেকে ব্যবস্থা করে রেখে দিয়েছি, কেননা সেই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। আমার রান্নাটা সারি, সেই ঘর রান্নাটা মুছে নিই, তারপরে ব্রেকফাস্ট করবো। আমি তাকে ব্রেকফাস্ট আমি করবো না, কেন কাজ ফেলে রেখে আমি খেতে একদম ভালোবাসি না। আমার সমস্ত কাজবাজ হয়ে যাবে কমপ্লিট, তারপরে আমি
আরামসে একটু ব্রেকফাস্ট করবো। এটা আমি প্রতিদিনই তাই করি। রান্নাটি ভালো লাগে না, ওষুধগুলো এখনও খাইনি। আগেই সকালবেলা দোকানে গেছিলাম মাংস আনতে, তার জন্য আমার ওষুধটা খাওয়া হয়নি। আমি ওষুধটা খেয়ে নেব, তারপরে কাজগুলো সেরে করবো ব্রেকফাস্টটা। আর আগে আমি তো রান্না করছি না, তোমাকে দেখালাম চিকেন করছি আর সুজনিয়াটা হলে পোস্ত করবো। আর যদি পারি তো একটু টক ডাল করতে ইচ্ছা আছে আর কি, দেখা যাক কতদূর কী হয় সময় বুঝে। ভিডিওটা এখানে শেষ করছি। দেখে দেখো সঙ্গে তো আসলে ভালো লাগবে। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে আর ভিডিও দেখতে থাকবে।